তুমি আবার শুরু দিল গল্পটা পুরনো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বেশ কিছুদিন যাবৎ ঢাকায় আছি এবং ঢাকার ভিতরের রিসোর্টগুলো দেখে আমি রীতিমতো অবাক। আপনারা যারা ঢাকা থেকে দূরে যেতে পারছেন না বা ঢাকার ভিতরে একদিনের জন্য কোথাও যেতে চাচ্ছেন, আপনাদের জন্য এই রিসোর্টটা দারুণ একটা অপশন হতে পারে। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এই রিসোর্টে কি কি ফ্যাসিলিটিস আছে, পাশাপাশি এই রিসোর্টে আপনারা কিভাবে আসতে পারেন, সবকিছুই। শুরু করছি আমার এই ভিডিও। আমি মিম, আমার পেজ মিম স্টেলসে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এখানে আপনারা নতুন বাজার বিশ্ব রোড ধরে বাড্ডা থেকেও অটোরিকশা চড়ে আসতে পারেন, পাশাপাশি ঢাকার যে কোনো জায়গা থেকে আপনারা সিএনজি করে আসতে পারবেন। ওনাদের অনেক রকমের প্যাকেজই রয়েছে, সেটার মধ্যে রয়েছে নাইট স্টে প্যাকেজ, ডে লং প্যাকেজ, ইভিনিং প্যাকেজ। আমরা যেহেতু ডে লং প্যাকেজে গিয়েছি, তো ডে লং প্যাকেজ সম্পর্কে আমি আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি। উইকডেজে ডে লং প্যাকেজটা থাকে 2250 টাকা পার পারসন এবং উইকেন্ডে থাকে 2750 টাকা পার পারসন। আমরা উইকেন্ডে গিয়েছি, সেজন্য আমাদের পার পারসন পড়েছে 2750 টাকা করে। এটার মধ্যে কি কি ইনক্লুডেড ছিল সেটা বলছি এখন। ইনক্লুডেড ছিল মর্নিং স্ন্যাক্স, লাঞ্চ, সুইমিং, জাকুজি এবং কিডস বোর্ড, কিডস জোন এবং ক্যাম্প অ্যাক্টিভিটিস। ডে লংয়ের চেকিং টাইম হচ্ছে 10টায়, সকাল 10টায়, এবং চেক আউট টাইম হচ্ছে সেম ডেরই সন্ধ্যা 6টায়। আর এর মধ্যে আপনাদের সাথে যদি 5 বছরের নিচের বাচ্চা থাকে, দে আর কমপ্লিমেন্টারি, তাদের কোনো বিল দিতে হয় না। আর যারা হচ্ছে 5 বছরের উপরে, তাদের হচ্ছে ফুল পেমেন্ট করতে হয়। এটা আমি আপনাদেরকে জাস্ট ক্লিয়ার হওয়ার জন্য বলে দিলাম। তারপর এই তো আমাদের বাচ্চারা তো সেই মজা করে খেলাধুলা শুরু করেছে। আমি যে প্যাকেজ সম্পর্কে আপনাদেরকে বলেছি সেটা হচ্ছে 1 জানুয়ারি 26 টু 31 জানুয়ারি পর্যন্ত, এবং এরপর ওনাদের হয়তো বা প্যাকেজে কোনো চেঞ্জিং আসতে পারে। আরেকটা জরুরি কথা আপনাদের বলে রাখি, বাইরের কোনো ফুড ওনাদের অ্যালাউ না, কটন ডেনিম ক্লথ অ্যালাউ না। কটন ডেনিম ক্লথ পরে আপনি সুইমিংয়ে নামতে পারবেন না। তো সেই অনুযায়ী আপনারা কাপড় নিয়ে গেলে আপনাদের নিজের জন্যই ভালো। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ওখানে অনেক বড় বড় গ্রুপ এসেছিল, আরফেল থেকে গ্রুপ এসেছিল, প্রাণ কোম্পানি থেকে গ্রুপ এসেছিল। তাই অনেক মানুষই দেখা যাচ্ছে ইভেন তারা সুইমিংয়ের এখানে এসে একটা সুইমিং কম্পিটিশনও করেছিল, যেটা দেখে খুবই ভালো লেগেছিল। কিছু কিছু অ্যাক্টিভিটিস আছে যেটা আপনারা পেইড করে করতে হবে, যেমন সাইকেলিং করে আমরা খুব মজা পেয়েছি, তাই আমরা যতবার গিয়েছি সাইকেলিং করেছি। দেন সুইমিং শেষ করে, সাইকেলিং সব কিছু শেষ করে আমরা সোজা চলে এসেছি লাঞ্চ করতে। একদম টাইম টু টাইম আমরা লাঞ্চ করতে চলে এসেছি, কারণ লাঞ্চের টাইমিংটা যেটা, সেটার বাইরে যদি আসেন আপনার জন্যই লস। আট ভর্তা দিয়ে খাবার শুরু করলেও পরে মাছ, মাংস, মুরগি সবই একসাথে নিয়ে নিয়েছিলাম। আর এখানে লাইভ মিউজিকও চলছিল, সব মিলিয়ে দারুণ মজা করেছিলাম। এটা হচ্ছে ডেজার্টের পার্ট, লাড্ডু, কেক, পুডিং, ফিন্নি, দেন হচ্ছে অন্য পাশটাতে ছিল পাকোড়া, দু রকমের স্যুপ, থাই স্যুপ অ্যান্ড ক্লিয়ার স্যুপ। পাশাপাশি এই আচারটা তো এত মজা ছিল, আমরা পরে বসে বসে এই আচারটা খেয়েছিলাম। এত এত খাবার একসাথে খাওয়া যায় না, কিন্তু খাবারগুলো সত্যি অসাধারণ ছিল। এই রিসোর্টে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এই রিসোর্টটা একেবারে ক্লিন এবং ভিতরে যে পার্টটা সেটা একেবারে লাক্সারিয়াস ফিল দিবে আপনাকে। আমি যতটুকু জানতে পারি, এই রিসোর্টটি 20 বিঘা জমির উপর নির্মিত, যার চারপাশ সবুজ গাছপালা, হাঁটার পথ এবং ফুলের বাগান দিয়ে ঘেরা। আপনাদেরই আরেকটা রিসোর্টের নাম হচ্ছে সারা রিসোর্ট, যেটা গাজীপুরে অবস্থিত, এবং ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আমি ওখানেও ভিজিট করব, এবং আমার খুবই ইচ্ছা সারা রিসোর্টে যাওয়ার। এবার প্ল্যান হলেও এবার আমাদের যাওয়া হয়নি। ইনশাআল্লাহ পরে কখনো সবাই মিলে একসাথে প্ল্যান করে যাব। এত বড় একটা রিসোর্টে একা একা ঘুরতে ভালো লাগবে না, তাই সবাই মিলেই যাব। নিজেকে একদিনের জন্য যদি একটু ভালোভাবে সময় দিতে চান, কিংবা পরিবার ও বাচ্চা কাচ্চা নিয়ে যদি একদিন ভালোভাবে সময় পার করতে চান, তাহলে অবশ্যই এই ধরনের রিসোর্টগুলো আপনারা ভ্রমণ করতে
পারেন। আমার কাছে এই ধরনের রিসোর্টগুলো এত ভালো লাগে। ব্যস্ততম শহরে থাকতে থাকতে মানুষ কেন জানি নিজেকে একা মনে করতে শুরু করে। তো সেই সব মনোভাব দূর করতে হলেও এরকম রিসোর্টগুলো শহরের আশেপাশে থাকাটা খুবই জরুরি। ইভেন এখন এই ধরনের রিসোর্টগুলোই খুবই বেশি হচ্ছে। আমি নোয়াখালীর মেয়ে, আমি মনে করি যে আমাদের নোয়াখালীর আশেপাশে যদি এরকম রিসোর্ট থাকতো খুবই ভালো হতো। কারণ সবাই আশা করে সবার বাড়ির বা এলাকার আশেপাশে যদি এরকম রিসোর্ট থাকে তাহলে তো খুবই ভালো। পরিশেষে আমার ভিডিও এখানেই শেষ করছি। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সবার দোয়াতে আমাকে রাখবেন। আল্লাহ হাফেজ।